কখন শত্রুরা আমাদের উপরে আক্রমণ করবে, এই জন্য বাকিরা সবাই গ্রামের মধ্যে গার্ড দিচ্ছে। তারপর সে বলে যে আমি এখন তোমার স্টুডেন্টের ম্যাচ অনেক মনোযোগ দিয়ে দেখবো যে তুমি তাকে কি শিখিয়েছো। আফটার অল তুমি হলে আমার রাইভেল। কাকাশি বলে যে কি তুমি কি কিছু বলছো? কাকাশি ভাই সবসময় গাইকে ইগনোর করতে থাকে আর গাই সেন্সে নিজের মনে মনে চিন্তা করে কাঁদতে শুরু করে যে কাকাশি এত কুল কিভাবে। তখনই ম্যাচ শুরু হয়ে যায় আর গারার কলসি থেকে স্যান্ড বের হতে শুরু করে। সাসকে এটা দেখে পিছনে চলে যায়। তখনই গারার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। গারা কাঁপতে শুরু করে আর নিজের সাথেই কথা বলতে শুরু করে, এত রাগ কইরো না, আমি জানি যে এটা অনেক বেশি মজা হবে। টেমারি বলে যে সে প্রথমবার গারাকে এইরকম করতে দেখেছে। তখনই গারা শান্ত হয়ে আবার লড়াইকে শুরু করতে বলে। নারুতো গারাকে এইভাবে দেখে বুঝতে পেরে যায় যে সাসকে এখন বিপদে রয়েছে। সাসকে গারার উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে কিন্তু গারা নিজের স্যান্ডের মাধ্যমে সেগুলোকে আটকে ফেলে আর তারপরে গারা স্যান্ড দিয়ে সাসকের উপরে আক্রমণ করে দেয়। সাসকে সেটাকে ডজ করে দূরে চলে যায়। সাসকে গারার উপরে যত অ্যাটাক করার চেষ্টা করছিল সেগুলোকে গারা নিজের স্যান্ড দিয়ে ব্লক করে ফেলে। তখনই সাসকে একটা স্মাইল করে হঠাৎ করে সামনে থেকে গায়েব হয়ে যায় আর পরের মুহূর্তেই গারার পিছনে এসে গারাকে অনেক জোরে একটা ঘুষি মারে। আর সাসকের এত বেশি স্পিডকে দেখে গারার লিয়ের কথা মনে পড়ে যায়। গারা দূরে গিয়ে পড়ে কিন্তু গারার স্যান্ড শিল গারাকে প্রোটেক্ট করেছে, কিন্তু গারার শেলের মধ্যে একটা ফাটল চলে এসেছে। এদিকে কিবা ওই আনবু ব্ল্যাক অপসের একটা মেম্বারকে হিনাটাকে হিল করার জন্য ধন্যবাদ বলে, কিন্তু তখনই আকামারু তার উপরে চিল্লাতে শুরু করে। আকামারু কিবাকে বলার চেষ্টা করছে যে আকামারু তাকে চিনে। তখনই ওই আনবু ব্ল্যাক অপসের হাতের মধ্যে একটা চাকরা আসে যেটার মাধ্যমে সে কিবাকে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা লড়াইয়ের মধ্যে দেখতে পাই যে সাসকে ঠিক লিয়ের মতোই তাইজুৎসুর ব্যবহার করছিল আর গারাকে আবারও দূরে পাঠিয়ে দেয়, কিন্তু গারা বারবার নিজের স্যান্ড শিলের মাধ্যমে অ্যাটাকগুলোকে ব্লক করে ফেলে। তখনই সাসকে গারার আশেপাশে গোল গোল ঘুরতে শুরু করে যেমন লি করেছিল। তারপরে গারার ফেসের মধ্যে একটা কিক করে। গাইসেন্সে সাসকের এইরকম স্পিডকে দেখে অবাক হয়ে যায় আর কাকাশিকে জিজ্ঞাসা করে। কাকাশি বলে যে হ্যাঁ, সাসকে নিজের শারিঙ্গানের ব্যবহার করে লিয়ের জুৎসুগুলিকে দেখেছে। তখনই গারা আবার নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর স্যান গারাকে চারদিক থেকে ঘিরে ফেলে আর গারা নিজেকে সম্পূর্ণ স্যান্ড দিয়ে কাভার করে ফেলে। সাসকে তার উপরে অ্যাটাক করতে যায় কিন্তু ওই স্যান্ড কাটাতে পরিবর্তন হয়ে যায় যেটাকে সাসকে কোনভাবে ডজ করে, কিন্তু আমরা দেখতে পাই যে সাসকের হাত থেকে রক্ত বের হতে শুরু করেছে। তখনই নারুটো কাকাশিকে বলে যে তাদেরকে এই ম্যাচকে এখানেই থামিয়ে দিতে হবে, কারণ এখন সাসকে যার সাথে লড়াই করছে তার লক্ষ্য হলো শুধু লোকেদেরকে মেরে ফেলা। এদিকে গারা একটা শিল্ডের ভিতরে ছিল যেখান থেকেই গারা নিজের তৃতীয় নয়নের জুৎসুর ব্যবহার করে আর এটার ব্যবহার করেই গারা সাসকে দেখে ভিতর থেকেই সাসকের উপরে আক্রমণ করতে পারবে আর কি। টেমারি নিজের মনে মনে চিন্তা করে গারা তো তাদের প্ল্যান সম্পর্কে চিন্তাও করছে না। সাসকে চারদিক থেকে গারার উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু এতে গারার কিছুই হয় না। তখনই সাসকে দেওয়ালের উপরে উঠে যায় আর সেখানেই সাসকে কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে। অন্যদিকে আমরা কিছু সাউন্ড ভিলেজের নিনজাকে দেখতে পাই যারা জঙ্গলের মধ্যে কিছু রিচুয়ালস করছিল। এমন মনে হচ্ছিল তারা কাউকে সামানিং করবে আর বাকি যে নিনজাগুলো ছিল তারা লিভ ভিলেজকে ঘিরে ফেলার প্ল্যানিং করছিল। এদিকে আমরা দেখতে পাই যে সাসকের হাতের মধ্যে লাইটনিং চলে আসে। এটা দেখার পরে কাজেকাগে এবং বাকি সবাই অবাক হয়ে যায় যে সাসকে এত তাড়াতাড়ি চাকরার ফিজিক্যাল ফর্মকে শিখে গেছে। কাকাশি বলে যে এই কারণে আমি নিজে সাসকে ট্রেনিং করাতে চেয়েছিলাম, মানে কাকাশি পার্সোনালি সাসকে এই জুৎসুটা শিখিয়েছে। আর তখনই সাসকে অনেক গতিতে গারার ওই শিল্ডের মধ্যে এই জুৎসু দিয়ে আক্রমণ করে আর সাসকের অ্যাটাকের কারণে ওই শিল্ডের মধ্যে একটা ছিদ্র হয়ে যায়। সাসকের হাত সরাসরি ওই শিল্ডের ভিতরে গারার গলার মধ্যে ছিল। এই জুৎসুকে চিডোরি বলা হয়। এই জুৎসুটা অনেক পাওয়ারফুল যেটাকে মাস্টার করা অনেক বেশি কঠিন। রকলি সাসকে দেখে চিন্তা করে যখন রকলি সাসকের সাথে লড়াই করেছিল তখন রকলি বলেছিল যে ওর শারিঙ্গান ওকে কিছুই করতে পারবে না, কারণ সাসকের স্পিড অনেক বেশি কম, কিন্তু এখন সাসকের স্পিড অনেক বেশি বেড়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই যে সাসকের হাত গারা পর্যন্ত পৌঁছে গেছে আর গারার হাতের মধ্যে নিজেরই রক্ত পড়ে। এটা দেখার পরে গারা অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, কারণ এর আগে কখনোই গারার রক্ত বের হয়নি। গারার চিৎকার শুনে টেমারি এবং কনকর অনেক বেশি ভয় পেয়ে যায়। সাসকে ওই শিল্ডের ভিতরে অনেক আজব কিছু ফিল করতে পেরেছে যে কারণে সাসকে নিজের হাতকে বের করে নিয়ে আসে আর এটা করার পরে ওই শিল্ড থেকে একটা মনস্টারের হাত বেরিয়ে আসে। তারপরে সেটা আবার ভিতরে ঢুকে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক আর সাসকে ওই শিল্ডের ভিতরে অনেক ভয়ানক একটা কিছুকে দেখতে পায় যে মনস্টারটা চিৎকার করছিল। তখনই ওই শিল্ডের উপরে ফাটল ধরতে শুরু করে আর ওই শিল্ড আবারও বালি হয়ে নিচে পড়ে যায়। আমরা দেখতে পাই যে গারা সামনে চলে আসে আর গারা কাদের মধ্যে আঘাত পেয়েছে এবং গারা অনেক রেগে সাসকের দিকেই তাকিয়েছিল। আর তখনই স্টেডিয়ামের মধ্যে থাকা ওই আনবু ব্ল্যাক অফ নিজের জুৎসুর ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। নারুতো এটার আওতায় চলে আসে যে কারণে নারুতোও ঘুমিয়ে যায়। সাকুরা, কাকাশি এবং গাইসেন্সে বুঝতে পেরে যায় এটা একটা জ্ঞানজুৎসু, এই কারণে তারা নিজেদেরকে সেটা থেকে রিলিজ করে দেয়। আর এই আনবু ব্ল্যাক অপস আর কেউ ছিল না, এটা ছিল কাবুটো। আর তখনই কাজেকাগে থার্ড হোকাগের দিকে অনেক ভয়ানক ভাবে তাকায় আর তার একটা নিনজা থার্ড হোকাগের সামনে
সেখানেই একটা বমকে ব্লাস্ট করে। আর এই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই সাউন্ড ভিলেজের নিনজারা সেখানে আক্রমণ করে দেয়। যাই হোক, এর পরে কি হবে সেটা আমরা পরের পার্টে জানতে পারবো। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই। তো বন্ধুরা, যেমন আমরা